আচ্ছা, আমরা এসেছি 2026 সালে যে সিলেট বোর্ডের যে গণিত পরীক্ষাটা হয়েছে সেটার পরিসংখ্যান। ঠিক আছে, পরিসংখ্যান আমরা সৃজনশীল আর কি, পরিসংখ্যান দুইটা সৃজনশীল আসে। তার মধ্যে আমরা সৃজনশীল ওই সমাধান করার চেষ্টা করতেছি আর কি। যেমন এই শেষে একটা সৃজনশীল 8 নম্বর সৃজনশীল, আমি যে আমরা বেসিক ক্লাসগুলো পড়াইছি এগুলো নিয়ে আঙ্গিকে আর কি। দেখো, এক সারণী দেওয়া আছে, একটা সারণীর মধ্যে এই ওজন দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, যে প্রথম প্রশ্ন কি বলছে তারা, প্রথম প্রশ্ন বলছে এই কিছু উপাত্ত দেওয়া আছে। ঠিক আছে, বলছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতাম। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, সারণী হতে প্রচুরক নির্ণয় করতাম। পরের প্রশ্ন বলছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতাম। সবগুলা এই আমাদের বেসিক ক্লাসে কিন্তু আছে, পরিসংখ্যানের বেসিক ক্লাসে কিন্তু আসে। ঠিক আছে, তো এই নিয়ম এই ক্লাসগুলো করলে হয়তো তোমরা এগুলো আজ করতে পারবো। যেমন প্রথমটা কি বলছে, এই উপাত্তের মধ্যক নির্ণয় করতে। উপাত্ত হতে মধ্যক কিন্তু দুইভাবে করা যায়। ঠিক আছে, কিভাবে করা যায়, এই একটা হলো জোড় সংখ্যা হইলে, একটা হলো বিজোড় সংখ্যা হইলে আর কি। উপাত্ত হতে মধ্যক করতে গেলে আমরা সংখ্যাগুলো আগে কি করা লাগে, ছোট হতে বড় অথবা বড় হতে ছোট ক্রমান্বয়ে সাজানো লাগে। ঠিক আছে, আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখাইছিলাম এটা আর কি। তাই আমরা এই সংখ্যাগুলো সাজাবো, দেখবো যে সংখ্যাগুলো, হ্যাঁ, সংখ্যাগুলো এই ক্রমানুসারে ক্রমানুসারে এই সাজিয়ে পাই। হ্যাঁ, সাজিয়ে সাজিয়ে পাই, সংখ্যার ক্রমানুসারে সাজিয়ে পাই। সেটা হইতে পারে বড় হতে ছোট অথবা ছোট হতে বড় আর কি। ঠিক আছে, আচ্ছা আমি নিচ দিকে লিখি আর কি, সাজিয়ে পাই। প্রথমে ছোট সংখ্যা আছে কত, এই 7, তারপর আছে 8, তারপর আছে আমাদের 9, তারপর আছে 11, তারপর আছে এই 12, তারপর আছে 13, তারপর আছে 14, তারপর আছে 18। ঠিক আছে, তো কটা লিখছি, হ্যাঁ 6টা 8টা, 2 4 6 8, হ্যাঁ 8টা সংখ্যা। তো আমাদের এখানে টোটাল সংখ্যা পাত হলো 8টা। ঠিক আছে, 8 সংখ্যাটা কিন্তু জোড়। জোড় হইলে আমরা কি লিখতে পারি, যে সূত্র সাহায্যে লিখতে পারি যে এখানে এখানে n সমান 8, যাহা যাহা জোড় সংখ্যা, যাহা জোড় সংখ্যা। ঠিক আছে, তো জোড় সংখ্যা হইলে আমাদের সূত্র হলো যে জোড় সংখ্যা সূত্র কি, লিখবো যে নির্ণয় মধ্যক, নির্ণয়ে মধ্যক। ঠিক আছে, সূত্র কি, সূত্র হলো যে এই n/2 তম পদ প্লাস n/2 প্লাস এই 1 তম পদ বাই 2। n এর মান আমরা জানি কত, n এর মান জানি 8। ঠিক আছে, 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ ভাগ হইল 2। আচ্ছা, 8 রে এই 2 দিয়ে ভাগ দেওয়া যায় 4 তম পদ, 4 তম পদ প্লাস এই সাইডারে কত 5 তম পদ ভাগ দিমু 2 দ্বারা। 4 তম পদ মানে কি, সিরিয়ালের মধ্যে 4 নম্বর যে সংখ্যাটা আছে 1 2 3 4 11, হ্যাঁ 4 তম পদ 11, 5 তম পদ কত 12, 11 আর 12 যোগ করলে আসে কত, 11 12 যোগ করলে আসে 23। 23টি যদি ভাগ করলে আসবে কত, এই 11.5 আনস। এই হলো আমাদের মধ্যক আর কি। ঠিক আছে, উপাত্তের মধ্যক। আচ্ছা, পরের সংখ্যাটা কি বলছে, পরেরটা বলছে সারণী হতে প্রচুরক নির্ণয় করতাম। প্রচুরক নির্ণয় করতে গেলে আমরা শিখেছিলাম যে এই চাইলে সারণী আঁকতে পারো বা সারণী না আঁকলেও চলে আমাদের আর কি। ঠিক আছে, এখন সারণী আমরা তোমাদের ইচ্ছা আর কি, সারণী করতে পারো, সারণী করলে চলে। সারণী করার দরকার নাই, প্রচুর যেহেতু মানে ব্যতিক্রম কোনো কলাম লাগতেছে না, তার আমরা সারণী করার দরকার নাই। আমরা সরাসরি লিখতে পারি যে সারণী হতে, সারণী সারণী হতে। ঠিক আছে, সারণী হতে, সারণী হতে করলে আমরা জানি প্রচুরক বা মধ্যক যাই করি না কেন সারণী হতে, তখন কি করা লাগে, সর্বোচ্চ যে গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত আমাদের দেওয়া সারণীর মধ্যে 15, তার যে শ্রেণী এটাই প্রচুরক শ্রেণী, এটাই মধ্যক শ্রেণী। তা আমরা লিখবো
যে প্রচুরক কত শ্রেণীতে অবস্থিত? এই 52 হতে 57 শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে। 52 হতে 57 শ্রেণীতে অবস্থিত না প্রচুরক বা নির্ণয় প্রচুরক, প্রচুর সূত্র কি ছিল? L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, ঠিক আছে। আমরা চাইলে এখানে লিখতে পারি যে এখানে L এর কি বলে? এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী কত হয়েছে আমরা 52, তার নিম্ন সীমা কত? হ্যাঁ 52 আর কি আছে। n হলো কত? n হলো আমাদের 50, ঠিক আছে। হেডিং দেওয়া ছিল 50 জন শিক্ষার্থী, আমরা এই হিসাব করে পাবো 17, 32, 41 না 50। হ্যাঁ, আমাদের n সমান আসে মোট বড় সংখ্যা 50। FC রে কি বলে? FC হলো প্রচুরক শ্রেণী অবস্থিত, প্রচুরক শ্রেণী সূত্রটা আসলে আমি ভুল লিখছি আর কি, ঠিক আছে। সূত্রটা ভুল লিখছি, হলো যে এটা আর কি L প্লাস F1 প্লাস F2 ইন্টু H, ঠিক আছে। এই হলো আমাদের প্রচুরকের সূত্র আর কি। তো L এর কি বলে? L এর প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণী কত হয়েছে? আমরা 52 হতে 57, এর নিম্ন সীমা কত? আমাদের নিম্ন সীমা হলো আমাদের 52। F1 মানে কি? F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 15, এর পূর্বের শ্রেণীর গণসংখ্যা 10, তার মানে এই 15 মাইনাস 10 থাকবে কত? 5। F2 মানে কি? না এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 15, এই তার পরের শ্রেণীর গণসংখ্যা 9, ঠিক আছে, তার মানে 6। এই ছিল প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান কত করে? আমাদের প্রত্যেক শ্রেণীর ব্যবধান কিন্তু 6 করে আর কি, ঠিক আছে। 40 হওয়া লাগবে আর কি, আমাদের প্রত্যেক শ্রেণীতে 6 করে ব্যবধান আছে। আচ্ছা, L কত? L 52, F1 5 প্লাস F2 6 ইন্টু H হইল 6। হ্যাঁ 5 6 30, সেটা যদি গুণ করবো তারপর 5 যোগ করলে 11। এখন 30 11 দিয়া ভাগ করলে যত আসে আর কি, ঠিক আছে। তো ক্যালকুলেটর আমরা ভাগ করে দিই, দেখি কত আসে আর কি। সো 30 ভাগ 11 তাকে 2.7272 অনেকগুলো আসে আর কি। তাই আমরা কত আসবে? 54.7272, প্রায় আমরা এখানে আনসার লিখতে পারি আর কি। এগুলো আমাদের প্রচুরক, ঠিক আছে। উপাত্ত হতে সারণী হতে কিভাবে প্রচুরক নির্ণয় করা লাগে এভাবে আর কি। এখন পরেরটা কি বলছে? উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ। তো গণসংখ্যা বহুভুজ করতে গেলে আমাদের কি করা? গ্রাফ করা লাগবে, ঠিক আছে। কারণ বহুভুজ করতে গেলে বহুভুজ কিন্তু নিম্নগামী আর কি, ঠিক আছে। অজীব রেখা হলো ঊর্ধ্বগামী। তো বহুভুজ করতে গেলে আমার কি কি লাগে? শ্রেণী লাগবো, ঠিক আছে, শ্রেণীর মধ্যমান লাগবো, তারপর গণসংখ্যা লাগবে, ঠিক আছে। তো কলাম লাগবে আমাদের 3টে আর কি। তো এই বহুভুজের ক্লাসটা আমাদের পরিসংখ্যানের মধ্যে পাইবা তোমরা বেসিক ক্লাসের মধ্যে। তো সেম নিয়মই করে লাগে, কারণ আমি কীভাবে কি জন্য এটা করতেছি না, কারণ এটা করতে গেলে কিন্তু আমাদের গ্রাফ পেপার লাগবে, ঠিক আছে। বা বোর্ডের মধ্যে বুঝাইলে তোমরা অনেকে বুঝবা, যারা একটু ভালো হয়তো তারা খুব সহজে বুঝতে পারো, যারা একটু মোটামুটি কম বোঝো এটা আর কি, তারা একটু বোর্ডের মধ্যে দাগ করলে আর কি আসলে তোমরা বুঝতে একটু অসুবিধা হয় আর কি, ঠিক আছে। এর জন্য তোমরা এই বেসিক ক্লাসটা আগে গিয়ে তোমরা এটা করতে পারো, ঠিক আছে। আসলে তোমরা সবাই ভালো থাকো।